একের পর এক ইতিহাস সৃষ্টি করতেই যেন কে-পপ তারকা জিমিনের জন্ম। তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করেই বিরতি নেন বিটিএস থেকে। তবে বিরতির পর একক ক্যারিয়ারেও চমক দেখাচ্ছেন এই কে-পপ তারকা। প্রথম একক অ্যালবামের মতো দ্বিতীয় একক অ্যালবাম মিউজ দিয়েও বাজিমাত করছেন তিনি। গত বছরের ১৯ জুলাই অ্যালবামের গান হু প্রকাশ করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন এই তারকা। গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। স্পটিফাইয়ে হু শুনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। গানটি প্রকাশের ২৭০ দিনের ব্যবধানে ১,৬০,০০,০০০ বার শোনা হয়েছে। এ অর্জনের মধ্য দিয়ে এশীয় শিল্পীদের মধ্যে রেকর্ড গড়েছেন তিনি। কোরীয় সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড জানিয়েছে, এশীয়দের মধ্যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিবার কোনো একক গান শোনার রেকর্ড জিমিনের দখলে। বৈশ্বিক তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন তিনি। গত বছর গানটি প্রকাশের পর বিলবোর্ডের হট ১০০ তালিকায় ১৪তম স্থানে ছিল। ৩৩ সপ্তাহ ধরে এ তালিকায় ছিল। এর আগে বিটিএসের ডায়নামাইট গানটি ৩২ সপ্তাহ ধরে তালিকায় ছিল। বিলবোর্ডের বাইরে আইটিউনসের তালিকায়ও ছিল গানটি। হিপ হপ গানটি ১১৯ দেশের তালিকায় শীর্ষে ছিল। গত সপ্তাহে ইউটিউবে গানটি ১০ কোটি ভিউ ছাড়িয়েছে। গায়কের পাশাপাশি গীতিকার ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত জিমিন। তিনি ২০১৩ সালে বিটিএসের সঙ্গে যুক্ত হন। ব্যান্ডের সঙ্গে জিমিনের গাওয়া লাই, ফিল্টার সহ বেশ কয়েকটি আলোচিত গান শ্রোতা মহলে পরিচিতি পেয়েছে। ২০২২ সালে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন জিমিন, RM ও সুগারা। ২০২৩ সালের ১২ ডিসেম্বর সামরিক প্রশিক্ষণে যোগ দেন জিমিন। আগামী জুলাইয়ে প্রশিক্ষণ শেষ করে বিটিএসে ফিরবেন নাকি একক গানেই ফিরবেন তা দেখার অপেক্ষায় ভক্তরা।